তোমাদের আজ চতুর্ভুজ আঁকাবো, চতুর্ভুজ অঙ্কন শেখাবো। চতুর্ভুজের 4টি বাহু এবং একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা কিভাবে চতুর্ভুজ আঁকবো সেটা তোমরা দেখে নাও। মনে রাখবে, চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য এবং একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকবে। যদি এই শর্তটা দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে চতুর্ভুজ আঁকবো সেটা আগে তোমরা শেখো। আমি এখানে একটা প্রশ্ন দিয়েছি, একটা চতুর্ভুজ নাম দিয়েছি তার রেস্ট। সেই চতুর্ভুজটার আর ই 6 সেমি, ইএস 4.5 সেমি, এসটি 5 সেমি, টিআর 5.5 সেমি এবং ইটি 7.5 সেমি। প্রথমে তোমরা এই বাহুগুলো এঁকে নাও, প্রথমে এই বাহুগুলো স্কেল দিয়ে এঁকে নাও। আর এই 6 সেমি, আমার কাছে তো স্কেল নেই, আমার হাতে আঁকতে হবে। 6 সেমি একটা রেখা টেনে নিলাম, 6 সেন্টিমিটার, নাম দিলাম আর। 4.5 সেন্টিমিটার একটা রেখা টানলাম, 4.5 সেন্টিমিটার, তার নাম দিলাম ইএস। 5 সেন্টিমিটার একটা রেখা টানলাম, তার নাম দিলাম এসটি। টিআর 5.5 সেন্টিমিটার রেখা টানলাম, তার নাম দিলাম টিআর। এবং ইটি 7.5 সেন্টিমিটার, 7.5 সেন্টিমিটার রেখা টানলাম, তার নাম দিলাম ইটি, এর মানটা হচ্ছে 7.5 সেন্টিমিটার। এবার তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এর মধ্যে একটা কর্ণ আছে, এখানে কর্ণ কোনটা সেই কর্ণটা আগে খুঁজে বের করতে হবে। এখন কর্ণ অনেকে চিনতে পারে না যে কর্ণ কোন বাহুটা, তাহলে কর্ণ কোনটা সেটা চেনার জন্য উপায়টা কি? প্রথমে লক্ষ্য করো, প্রথম যে বাহুটা আছে আর ই, আর ই, তারপরে ইএস, ইএস, তারপরে এসটি, এসটি, তারপরে টিআর, টিআর, ইটি, ইটি। লক্ষ্য করো প্রত্যেকটাই পরপর দেওয়া আছে। যখন আমি আরই বলেছি পরপর, ইএস বলেছি পরপর, এসটি বলেছি পরপর, টিআর বলেছি পরপর, কিন্তু যখন ইটি বলছি তখন দেখো মাঝখানে একটা অক্ষর কিন্তু আছে। তাহলে এইটাই হচ্ছে, ইটিটা হচ্ছে কর্ণ। তাহলে কর্ণটা তোমরা চিনতে শিখে গেলে, কর্ণ কিভাবে চিনতে হয়। এবার কর্ণটা তোমরা প্রথমে, কর্ণের মাপটা হচ্ছে 7.5, তার থেকে বেশি একটা রেখা টানো। প্রথমে কর্ণের থেকে বেশি একটা রেখা টেনে নাও। এবার কর্ণের মাপ নাও, ইটির মাপ নিয়ে নাও, এই ই বিন্দুতে বসিয়ে টি পর্যন্ত মাপ নাও, নিয়ে এখানে বসাও, বসিয়ে এখানে কেটে নাও, কেটে নাও। এবার এখানে নাম দাও ই আর এখানে নাম দাও টি। এইটা হচ্ছে 7.5 সেন্টিমিটার, লিখে নাও 7.5 সেন্টিমিটার। আচ্ছা, এবার আমরা ইটি তো পেয়ে গেলাম, আমাদের চতুর্ভুজটার দিকে তাকাও, নাম দেওয়া আছে রেস্ট, আর ইএসটি। তাহলে অবশ্যই উপরে আসবে আর, উপরে আমি আর বিন্দু নেব, আর ই এস টি, এরকম উপরে আসবে আর বিন্দু, নিচে আসবে এস বিন্দু। তাহলে এবার তুমি আর ইর মাপ নাও, আর ইর মাপ নাও, নিয়ে ই বিন্দুতে বসাও, বসিয়ে এইভাবে চাপাও। তারপরে ইএস এর মাপ নাও, ইএস এর মাপ নিয়ে আবার ই বিন্দুতে বসাও, এইভাবে নিচে চাপাবো। এবার এসটির মাপ নাও, এসটি
এসটির মাপ নিয়ে টি বিন্দুতে বসাও, উপরের চাপের উপর থেকে চাপাবো। এবার টিআর এর মাপ নাও, না এখানে ভুল হয়ে গেছে, তোমরা এসটি 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 তোমার তো আর ইএসটি এসটি মাপ নিয়ে এখান থেকে কাটা যাবে না, এসটির মাপ নিয়ে টি বিন্দু বসে নিচের থেকে কাটো। টি বিন্দুতে বলছি নিচে চাপাবো, ঠিক আছে। এবার টিআর এর মাপ নাও, টিআর টিআর এর মাপ নিয়ে টি বিন্দুতে বসাও, বসে এখান থেকে কেটে দাও। তাহলে এটা হলো আর বিন্দু, এটা হচ্ছে এস বিন্দু। এবার আর এর সাথে ই যোগ করে দাও, আর এর সাথে টি যোগ করো, ইর সাথে এস যোগ করো, টির সাথে এস যোগ করো। এবার আর ই হলো 6 সেন্টিমিটার লিখে নাও। ইএস 4.5 ইএস 4.5 সেন্টিমিটার লেখো। এসটি 5 সেন্টিমিটার এখানে লেখো 5 সেন্টিমিটার। টিআর 5.5 সেন্টিমিটার, টিআর 5.5 সেন্টিমিটার লিখে নাও। চতুর্ভুজ তৈরি হয়ে গেল। অনুরূপ চিত্র দেখবে, কোষে দেখি 21 2-এর এ, এটা হোমওয়ার্ক তোমাদের। অনুরূপ চিত্র কোষে দেখি 21-এর 2-এর এ। স্টপ করো। আমি একটি সামন্তরিক আঁকি এখন, না প্রশ্ন লেখা হয়ে যাবে তারপরে। আগের অঙ্কের বেলায় আমি বলেছিলাম যে চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য আর একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে চতুর্ভুজ আঁকা যাবে, সেই পদ্ধতিটাই শেখাচ্ছিলাম। তাহলে এখানে তো দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। একটা সামন্তরিক আঁকতে হবে যার সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 5 সেমি ও 8 সেমি এবং কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। তাই দাদা এখানে তো 3টে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে চতুর্ভুজের 4টি বাহু একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়ার কথা, সেটা নেই। হ্যাঁ অবশ্যই আছে, এখানেও কিন্তু 4টে বাহুর দৈর্ঘ্য আর একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। সেটা কেমন? তোমরা জানো যে সামান্তরিকের বিপরীত বাহু সমান হয়। সামান্তরিকের বিপরীত বাহু সমান মানে একটা বাহু 5 সেন্টিমিটার হলে আরেকটা বাহু 5 সেন্টিমিটার, অর্থাৎ দুটো বাহু হয়ে গেল। কিন্তু একটা বাহু যদি 8 সেন্টিমিটার হয় আরেকটা বাহু 8 সেন্টিমিটার হবে, তাহলে দুটো বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হয়ে গেল। তাহলে দুটো 4টে হয়ে গেল, আর কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, সেই 4টে বাহু আর একটা কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ সেম প্যাটার্নে কিন্তু আমরা সামান্তরিকটা অঙ্কন করব। দেখে নাও, প্রথম কাজ আমাদের কি থাকে? প্রথম কাজ বাহুগুলো আঁকা, তাই প্রথমে আমরা বাহুগুলো আঁকবো। প্রথমে 5 সেন্টিমিটার একটা রেখা টেনে নিলাম। আঁকো, তোমরাও 5 সেন্টিমিটার রেখা আঁকো। তারপরে 8 সেন্টিমিটার একটা রেখা আঁকো। তারপরে 10 সেন্টিমিটার একটা রেখা আঁকো। রেখা আঁকার পরে প্রত্যেকে তার মানটা লিখবে। 5 সেন্টিমিটার কোন বাহুটা, কোনটা 8 সেন্টিমিটার, কোনটা 10 সেন্টিমিটার, সেটা লিখবে। এবার কমপ্লিট তোমাদের। এবার যে কোনো একটা সরল রেখা টানো যেটা 10 সেন্টিমিটারের থেকে বড় হবে।
এবার এই কর্ণ 10 সেন্টিমিটার বলেছে, তাহলে কর্ণের মাপটা নাও, 10 সেন্টিমিটারের মাপ নাও। নিয়ে কেটে দাও। দিলেন, এখানে নাম দাও এসি, এটা 10 সেন্টিমিটার লিখে দাও। এবার 5 সেন্টিমিটারের মাপ নাও। নিয়ে এ বিন্দুতে বসাও, বসে উপরে চাপাকো এইভাবে, ঠিক একই রকম ভাবে সি বিন্দুতে বসাও, ওই মাপটাই 5 সেন্টিমিটারের মাপ চেঞ্জ করতে বলিনি আমি, ওই মাপটাই সি বিন্দুতে বসিয়ে আবার আমাদের এইভাবে চাপাবো, দেখেছো? এবার 8 সেন্টিমিটারের মাপ নাও। এ বিন্দুতে বসাও, বসে আগের চাপের থেকে কেটে নাও, নিচে যে চাপ এঁকেছিলে তার থেকে কাটো। আবার সি বিন্দুতে বসাও, বসে উপরের চাপের থেকে কাটো, কেটেছো? এটা এ, এই বিন্দুটার নাম দিলাম বি বিন্দু, এটা সি বিন্দু, এটার নাম দিচ্ছি আমি ডি বিন্দু। নামকরণ করো। এবার এর সাথে ডি যোগ করে দাও, ডির সাথে সি যোগ করো, এর সাথে বি যোগ করো, সির সাথে বি যোগ করো। এবার বাহুগুলোর মাপ লেখো, এটা 5 সেন্টিমিটার, এটাও 5 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার, এটাও 8 সেন্টিমিটার। তাহলে আমরা সমান্তরিক পেয়ে গেলাম, এ বি সি ডি সমান্তরিক পেয়ে গেছি। অনুরূপ অঙ্ক হোমওয়ার্ক তোমাদের দেওয়া হলো, কোষে দেখি 21-এর 2-এর বিদ্যাটা, এটা তোমাদের হোমওয়ার্ক, একই অঙ্ক। দেখো এবার রম্বস আঁকতে হবে, যার একটি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার এবং কর্ণের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। তাহলে এখানে বাহু কোথায়? এখানে তো একটা বাহুর দৈর্ঘ্য, একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে 4টে বাহুর দৈর্ঘ্য তো দরকার, একটা কর্ণের দৈর্ঘ্য দরকার। আমরা তো সেই পদ্ধতিতেই জ্যামিতি করাচ্ছি। তো তোমরা জানো যে রম্বস আর বর্গক্ষেত্রে প্রতিটা বাহু সমান হয়, তাহলে রম্বসের, যেহেতু রম্বসের প্রতিটা বাহু সমান, তাই রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, মানে হচ্ছে 4টে বাহুই 3 সেন্টিমিটার। ওই রম্বসের 4টে বাহুই 3 সেন্টিমিটার, আর একটা কর্ণ হচ্ছে কত? 5 সেন্টিমিটার। তাহলে হয়ে গেল হচ্ছে 5টা বাহু, 4টে বাহুর দৈর্ঘ্য আর একটা কর্ণের দৈর্ঘ্য, মোট 5টা বাহুর দৈর্ঘ্য হয়ে গেল। তাহলে এবার আমরা সেই আগের পদ্ধতিতেই জ্যামিতিটা করব। দেখো প্রথমে রেখাগুলো টানো, স্কেল দিয়ে তোমরা এই 3 সেন্টিমিটার একটা রেখা টানো আর 5 সেন্টিমিটার একটা রেখা টানো। হয়ে গেছে? এবার তোমরা যে কোনো একটা সরলরেখা টানো, যেটা কর্ণ 5 সেন্টিমিটারের থেকে বড় হবে। এবার 5 সেন্টিমিটারের মাপ নাও, মাপ নিয়ে কেটে নাও, এখানে বসাও, বসে কাটো, নাম দাও বিডি, দেখো 5 সেন্টিমিটার। এবার 3 সেন্টিমিটারের মাপ নাও, এবার বি বিন্দুতে বসিয়ে উপরে চাপাকো, নিচে চাপাকো, ওই মাপ নিয়ে। একই মাপ নিয়ে ডি বিন্দুতে বসিয়ে উপরে চাপের উপর, নিচে চাপের উপরে চাপাকো। উপরে ছেদ বিন্দুটার নাম দাও এ বিন্দু, নিচে
পৃষ্ঠার নাম দাও সি বিন্দু। এবার এর সাথে বি যোগ করো, এর সাথে বি যোগ করো, বির সাথে সি যোগ করো, সির সাথে বি যোগ করে দাও। এটাও 3 সেন্টিমিটার, প্রত্যেকটা বাহু 3 সেন্টিমিটার করে হবে। এবার অনুরূপ অঙ্ক কোথায় আছে কোষে দেখি। 21-এ দেখো সিদ্ধা, কোষে দেখি 21 এর 2SC। এটা তোমাদের হোমওয়ার্ক।